এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ চন্দ্রানী। আগের ভিডিওতেই বলেছিলাম যে গুয়াহাটি আমরা কিন্তু বেশ ভোর ভোর পৌঁছে গেছিলাম। তো আজকের ভিডিওতে দেখাবো যে গুয়াহাটিতে আমরা কি কি দেখলাম। আমরা যেদিন পৌঁছেছিলাম সানডে ছিল, তো ভোরবেলায় পৌঁছেই আমরা খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম, একদম হালকা ফুলকা কিছু জলখাবার খেয়ে প্রথমেই আমরা বেরিয়ে পড়েছিলাম কামাখ্যা মায়ের দর্শনে। ওখানে যাওয়ার টাইমে একটু রোড আর ভিউটা ক্যাপচার করছিলাম, আর ভিড় কি ছিল তোমাদের কি বলবো। পার্কিংয়ের আগেও লাইন পড়ে গেছিল। বাইরে অনেক দোকান রয়েছে, পুজোর সরঞ্জাম কিনতে পারো এখান থেকেই। আমরা আর একটু এগিয়ে গেছিলাম, একদম মন্দিরের কাছেই এগিয়ে গিয়ে আমরা পুজোর জিনিস কিনেছিলাম। ওখানে জেনারেল লাইনও রয়েছে, আবার ভিআইপি টিকিটেরও অপশান রয়েছে। ভিআইপি টিকিটের কিছু প্রসেস রয়েছে, সেটা তোমাদেরকে বলবো, তোমরা আগে থেকে একটু ডিটেলসটা জেনে নিও। আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ের উপর অবস্থিত কামাখ্যা দেবী মন্দির ভারতের অন্যতম প্রাচীন এবং সর্বাধিক শ্রদ্ধেয় শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। কামাখ্যা মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল বার্ষিক অম্বুবাচী মেলা। 3 দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে, চতুর্থ দিনে মন্দির পুনরায় খোলা হয়। সারা বছরই ভক্তরা ভিড় করে আসে, নবরাত্রির সময় ভিড় আরও বেড়ে যায়। আমরা যখন গেছিলাম অন্নপূর্ণা পুজোর আগে, নবরাত্রি চলছিল, সেই জন্য ভিড়টা প্রচণ্ড বেশি ছিল। আবার ওই দিন সানডেও ছিল, তো সব মিলিয়ে উপচে পড়ার মতো ভিড় ছিল। তারপর মাকে পুজো দিয়ে আমরা পুরো মন্দির প্রাঙ্গণটাই ঘুরে দেখেছিলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে কাছাকাছি এক জায়গায় লাঞ্চ করে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম ভুবনেশ্বরী দেবী টেম্পল দেখতে। ওখান থেকে গুয়াহাটি শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়, ভিউটা খুব সুন্দর। মন্দিরের ভেতরে ফটো ভিডিও কোনো কিছুই অ্যালাউ ছিল না, তাই জন্য ভেতরে আমরা আর কোনো ফটো ভিডিও নিইনি, বাইরে থেকেই চারপাশটা ক্যাপচার করেছিলাম। তো পাশ থেকে পুরো গুয়াহাটি শহরের আমরা ভিউটা নিয়েছিলাম। গুয়াহাটির নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটি বিখ্যাত কামাখ্যা মন্দিরের চেয়ে প্রায় 165 ফুট উঁচুতে অবস্থিত। এই মন্দিরটি তার শান্তিপূর্ণ পরিবেশের জন্যই কিন্তু বিখ্যাত। প্রতিদিন সকাল 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে মন্দিরটি। পাহাড়ের চূড়ায় এই স্থানটি থেকে গুয়াহাটি শহর এবং বিশাল ব্রহ্মপুত্র নদীর এক অতুলনীয় পাখির চোখের মতো দৃশ্য দেখা যায়। এটি বিশেষ করে চমৎকার সূর্যাস্ত দেখার জন্য বেশ জনপ্রিয়। তারপর আমরা গেছিলাম চক্রেশ্বর মন্দির দেখতে। এটি কামাখ্যা পাহাড়ের কাছে ব্রহ্মপুত্র নদীর তীরেই অবস্থিত একটি মন্দির। মন্দিরের ভেতরে অ্যাজ ইউজুয়াল ফটো ভিডিও কোনো কিছু অ্যালাউ ছিল না, ওই জন্য বাইরেটুকুই আমরা ভিডিও নিয়েছিলাম। তারপরে আমরা সোজা চলে গেছিলাম উমানন্দ ঘাটে। ওখান থেকে নৌকা করে আমরা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাব, একটা ছোট আইল্যান্ড মতো আছে, ওখানে একটা শিব মন্দির আছে, ওটাই দেখতে। তবে হ্যাঁ, নৌকার যারা চালক বা হেল্পার ছিল ওরা খুব রুড ছিল, বিহেভিয়ার খুব রুড ছিল। তো যাই হোক, ওইসব ভেবে লাভ নেই। আমরা লঞ্চে উঠে পড়েছিলাম। টিকিট ছিল পার হেড প্রায় 200 টাকা করে। যাওয়া আসা মিলেছিল, যেতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো টাইম লেগেছিল। লঞ্চের টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5টা। আমি যাওয়ার টাইমটা বললাম, লাস্ট টাইম হচ্ছে 5টা অবধি। এসে গেছি উমাশঙ্কর মন্দির দেখতে। মন্দিরটি পিকক আইল্যান্ডে অবস্থিত, একটু উঁচুতেই ছিল, সিঁড়ি দিয়ে বেশ অনেকটাই উঠতে হয়েছিল। আর এই মন্দিরটাও প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মানে প্রচণ্ডই ভিড় ছিল। আমরা বিকেলবেলা পৌঁছেছিলাম মন্দিরে,
আর বিকেলবেলা পৌঁছানোর পরও আমরা প্রায় 1 ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়েছিলাম। আরও ছোট ছোট যা মন্দির ছিল চারপাশে সবটাই দেখে নিয়েছিলাম। মন্দিরের টাইমিং সকাল 5:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। মন্দিরের ভেতরে ফটো ভিডিও কিছুই অ্যালাউ ছিল না। যাই হোক, তারপর ঠাকুর দর্শন করে আমরা আবার লঞ্চেই ব্যাক করেছিলাম। টিকিট একবারই কাটতে হয়। লাস্টে গেছিলাম ইস্কন মন্দির দেখতে। তারপর সোজা হোটেলে ব্যাক করেছিলাম। প্রত্যেকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।